অনেক দিন পরে আজকে আবার একটা ভ্লগ দিচ্ছি। মাঝে প্রচণ্ড ব্যস্ততার কারণে আমি একদমই সময় করে উঠতে পারিনি। হ্যাঁ, ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু ভিডিও করে আর সেটা ছাড়া হয়নি। আজকে প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। আশা করি তোমাদের এই পুরো বছরটা খুব সুন্দর কাটুক। আর আজকে রেডি হয়ে যাচ্ছিলাম একটুখানি বেরোবো বলে। আগের ভ্লগেই দেখেছিলে সৌরভ যাচ্ছিল হায়দ্রাবাদ। তারপরে ও সেখান থেকে জাস্ট নববর্ষের দিনই ফিরেছে। তো ও বললো আজকে নববর্ষ একটু বেরোবো না? তো বেরোনো বললেই তো একটা আনন্দ জেগে যায় মনে আর কি। তো ঝটপট রেডি হয়ে যাচ্ছিলাম। আর মনে পড়ছিল সত্যি কথা বলতে সেই পয়লা বৈশাখের ছোটোবেলার স্মৃতিগুলো। সন্ধেবেলা নতুন জামা পরে মায়ের সাথে বাবার সাথে হালখাতা করতে যাওয়া। বর্তমানে সেগুলো অনেকটাই কমে গেছে বললেই চলে। আমাদেরও সেইভাবে আর হালখাতা ব্যাপারটা করা হয় না। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরতে। পয়লা বৈশাখ নতুন জামা পরে না ঘুরলে সেটা বাঙালির পয়লা বৈশাখ মনে হয় নাকি? আর আজকে আমাদের গন্তব্য ছিল, যদিও কিচ্ছু প্ল্যান করে বেরোয়নি, একটু লং ড্রাইভে যেতে যেতে হঠাৎ করে বলল আমরা যাচ্ছি নৈহাটি। তাও আবার কী কারণে? ব্যারাকপুর ছেড়ে নৈহাটিতে যাচ্ছি বিরিয়ানির জন্য। চলে গিয়েছিলাম বম্বে বিরিয়ানিতে, কারণ ও হায়দ্রাবাদে একদম ঠিকঠাক খাওয়া দাওয়া ওর মনের মতো হয়নি। তো সেই কারণে ও বম্বে বিরিয়ানিতে যাওয়ার জন্য মাথা খারাপ করছিল, ওকে বিরিয়ানিই খেতে হবে। আর এই যেখানে 79-এ আনলিমিটেড, এটা এখন 89 হয়ে গেছে। তুমি এটা বসে খেলে। আর হচ্ছে আনলিমিটেড রাইস দেয়। তো এখান থেকে আমরা দুটো মাটন বিরিয়ানি প্যাক করে নিই, বিকজ আমরা বসে খাবো না, আমরা বাড়িতে নিয়ে চলে আসবো। কারণ তখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে। তারপরে চলে গিয়েছিলাম ব্যারাকপুর শিবতলাতে হচ্ছে চড়কের মেলা। যদিও এটা দুদিনের জন্যই হচ্ছিল, ছোট মেলা, কিন্তু অনেক কিছু ছিল। আর যাই হোক, গিয়ে আমার লাভ হলো, সুন্দর একটা এরকম ফুলের টব শুদ্ধ একটা কিনে নিলাম, স্ট্যান্ড শুদ্ধ কিনে নিয়ে এই যে কালার কম্বিনেশনটা আমার বেশ পছন্দ হয়েছে। তারপর অ্যাজ ইউজুয়াল মেলার জিলিপি, কটকটি এগুলো কিনে একটা আইসক্রিম খেতে খেতে আমরা দুজন আমাদের পয়লা বৈশাখের সন্ধ্যেটা কাটালাম। তোমরা তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটালে?